আজকে দুই বন্ধু মিলে খেয়ে আসলাম কুষ্টিয়ার ভাইরাল মালাই চা, আর সাথে ছিল এই মজার আইসক্রিম। তো চলো শুরু থেকে শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে বসে বসে ফেসবুকে ভিডিও দেখতেছিলাম, তো হঠাৎ করে আমার সামনে চলে আসছে কুষ্টিয়ার ভাইরাল মালাই চা আর পোড়া রুটি। ফেসবুকে অনেক বেশি খোঁজাখুঁজির পরে জানতে পারলাম আমাদের মিরপুর 2 লাভ রোডেও নাকি ভাইরাল মালাই চা আর পোড়া রুটি পাওয়া যায়। আমি বেশি দেরি না করে ইমনরে ফোন দিয়ে দিলাম যে চল আজকে দুজনে মিলে খাই আসি ভাইরাল মালাই চা আর পোড়া রুটি। আর এটার এত বেশি ভিডিও দেখছি যে এখন খাইতে মন চাইছেই, না খাইলে মনে শান্তি পাবো না। তো যাই হোক, বাসা থেকে বের হওয়ার আগে মনে করো সুন্দর করে চুলমুল আঁচড়ে রেডি হয়ে যেতেছিলাম। যদিও যতই চুল আঁচড়াই যতই যা করে দেখা যাবো, দিন শেষে বাইরেছি, বের হওয়ার সাথে সাথে আমার চুলের 12টা বেজে যাবো। আচ্ছা যাই হোক, একটা রিক্সা নিয়ে দুই বন্ধু মিল্লা চলে আসলাম মিরপুর 2 লাভ রোডে। লাভ রোডে আসার পরে ভাবছিলাম কুষ্টিয়ার ভাইরাল মালাই চার এই দোকানটা মনে করো ফুড কোর্টটা আমার খুঁজা বাইর করা লাগবো। কিন্তু ভাই এত বেশি ফুড কোর্ট হয়েছে যে তুমি কোনটা রেখা কোনটায় যে পাই এটার কোনো মানে কমতি নাই। মানে ভালোবাসার মুহূর্ত, তারপরে আমরা একটা গেছিলাম, মানে পাশে আরো 3-4টা ছিল, মানে তুমি কোনটায় যাবা? কাশ্মীরি চা, মানে শুধু যে মালাই চা আছে একদমই না, মাল্টা চা, কাশ্মীরি চা, গ্রিন টি। মালাই চার পাশাপাশি যারা মনে করো রং চা পছন্দ করে, মানে নর্মাল রং চা আমরা যারা খাই না, ওই রং চাও আছে, দুধ চা আছে, মানে যে যেটা পছন্দ করে। আর এই পোড়া রুটির কারণে মনে করো এটা এত বেশি মনে হাইপ উঠছে। যদিও যে কোনো কিছু হাইপ ওঠার পরে আমি ওই জিনিসটা মনে করো পুরান হয়ে যাওয়ার পরে খাইতে পছন্দ করি বা যাইতে পছন্দ করি। মানে একদম হাইপ উইটটা মনে করো ফাটাই ফেলতেছে, প্রত্যেকটা মানুষ যাইতেছে, ওই সময়টা আমি ওইখানে যা নাচানাচি করি না, ঠিক আছে? এটা আমার স্বভাব। এরপরে ফুড কোর্টের সামনে যে আমি দেখতেছিলাম যে ভাইয়া পোড়া রুটি আর মালাই চা কিভাবে বানায়, তো ওই দেখলাম প্রথমে ভাইয়া মনে করো চিনির পানি দিয়ে এটা ভালো মতো পেস্ট করতেছে মানে রুটিটাকে। তারপরে দিয়ে দিল হইতেছে ড্যানিশ, মানে আমরা যে ড্যানিশ খাই না দুধ চার সাথে, ওইটা দেওয়ার পরে মনে করো ওইটা সুন্দর করে পুড়াইতেছিল রুটিটা। আর এই পাশে হইতেছে মালাই চা। তো ভাইয়া কিভাবে রুটিটা পুড়াইতেছে ওইটা দেখতেছিলাম, যে বাসায় যা যাতে আমি নিজে একা একা বানায় খাইতে পারি। আমার মনে হয় রুটিটা একটু বেশি পুড়ে গেছে। আমাদের বেশি কোনো ওয়েট করা লাগে নাই, আর আমরা যখন গেছি তখন লোকজন প্রায় কমই ছিল, অন্যগুলোর তুলনায় এটাতে একটু কম ছিল। এখন আমি জানি না যে এটা ভালো হবে কিনা, কারণ অন্যগুলোতে লোক বেশি দেখছি আর এটাতে মোটামুটি কম দেখছি। আর যেটা সবচেয়ে বেশি ভালো, মানুষজন তো ওইটাতেই সবচেয়ে বেশি যাইতে পছন্দ করে। যাই হোক, এবার একটাই ট্রাই করে ফেলছি, নেক্সট টাইম অন্য আরেকটা ট্রাই করবো না। তো আইসা পড়ছে আমাদের ভাইরাল মালাই চার পোড়া রুটি। তো ইমনে প্রথমে এটা ট্রাই করতেছিল, তো আমি বললাম যে তুই খায় রিভিউ দে। ও বললো যে ঠিক আছে, মানে চাটা মোটামুটি মজাই, বাট মনে করো এই রুটিটা আছে না একটু বেশি পুড়ে ফেলছে, কেন যেন চিনি, মানে কোনো ফ্লেভার নাই। মানে মনে হয় কি, মনে করো একটা রুটি সুন্দর মতো একবারে আগুনে ধইরা পুরাইছি, জাস্ট শেষ, এতটুকুই। আমার কাছে এত বেশি ভালো লাগে নাই। মানে মালাই চা পোড়া রুটি যেভাবে পোলাপাইনে বলছে ফেসবুকে বা ইউটিউবে, মানে এত বেশি হাইপ তুলছে, মানে কত না কত মজা। কিন্তু ভাই সত্যি কথা বলতে আমার অত বেশি মজা লাগে না। মালাই চাটা যেটা, এটা একদম পারফেক্ট আছে, মানে মালাই চাটা ঠিক আছে, মজা লাগছে, খারাপ লাগে না। কিন্তু ভাই রুটিটা না আমার চায়ের সাথে একদম জমা নেই, মানে আমার কাছে অতটা ভালো লাগে না। মনে করো 10-এ 5 দেওয়ার মতো এরকম, এত বেশি দেওয়ার মতো না। এখন এই দোকানেরটা ভালো না নাকি আমার মুখেই ভালো লাগে না আমি জানি না, কারণ সবাই মুখের রুচি তো একরকম হয় না। আর বাইরে মনে করো টিপি টিপ বৃষ্টি হইতেছিল, আর আমি দেখো এখন চা খাইতেছি, মানে সেই একটা ফিল পেয়েছি। তো মালাই চা খাওয়ার পর আমাদের দুজনের অতিরিক্ত গরম লেগে গেছে, তো আমরা চলে আসছি একটা আইসক্রিমের দোকানে। তো আইসক্রিমের দোকানে আসার পরে আমরা এই 2টা আইসক্রিম নিছি। এই আইসক্রিমটা আমি এর আগে কখনো ট্রাই করি নাই, ভাবলাম নেই, মানে কিরকম হবে না কিরকম হবে জানি না, নতুন যে কোনো কিছু ট্রাই করতে খুব ভয় লাগে। কিন্তু ভাই এইটা ট্রাই করার পরে ভাই আমার এই আইসক্রিমটা এত বেশি মজা লাগছে, মানে চকবারের থেকেও বেশি বেটার লাগছে আমার কাছে এটা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আল্লাহ হাফেজ।